গুড ইভিনিং স্টুডেন্টস, কম্পিটিটিভ ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। তো আজকের টপিকটা দেখো সেমি মডালস। মডালসের উপর বিভিন্ন সময় ক্লাস আমি দিয়েছি, ইন্ডিভিজুয়াল ক্লাসও দেওয়া আছে। যেমন ধরো কুডের ব্যবহার বা মাস্টের ব্যবহার, এগুলো কিন্তু আমি দিয়েছি। বা ইউজ টু কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেগুলোরও ক্লাস আমি দিয়েছি। তো তোমাদের রিকোয়েস্টেই সেমি মডালসের উপর একটি ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, লিভিং এট নবদ্বীপ। তো দেখো কি বলেছে টপিকটা, সেমি মডালস। মডাল সম্বন্ধে প্রত্যেকেরই একটা প্রাথমিক কনসেপ্ট বা ধারণা আছে, যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই নটাকে বলা হয় প্রকৃত মডালস বা মডাল অক্সিলারি, যার প্রধান বৈশিষ্ট্যই এগুলো সেন্টেন্সে কখনোই একাকী বসতে পারে না। এদের পাশে V1 অবশ্যই বসবে, তারপরে এদের মানেগুলো করা যায়। যাক, সেটা আলাদা প্রসঙ্গ। আজকে সেমি মডালসের উপর আমি ক্লাসটা দিচ্ছি, ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। দেখো কি বলেছে। তো সেমি মডালস হচ্ছে দুটো, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ডেয়ার। নিড মানে কোনো কিছুর প্রয়োজন বোধ করা, আর ডেয়ার মানে সাহস করা, সাহস করে কিছু বলা, সাহস করে কোনো কাজ করা। যা কনসেপ্টটা দেখো, নিড, ডেয়ার, এই দুটিকে সেমি মডালস বলে। অন্যান্য মডালগুলি কেবলমাত্র অক্সিলারি হিসাবে অর্থাৎ সাহায্যকারী হিসাবে কাজ করলেও এরা প্রিন্সিপাল এবং অক্সিলারি এই মানে দুয়েরই কাজ করতে পারে। উচ্চারণটা অক্সিলিয়ারিও বলে, অক্সিলারিও বলে। যাই হোক, এবার দেখো কি বলেছে। প্রথমে নিডের কনসেপ্টটা বোঝো। বাদিকে কি লিখেছি, হোয়েন ইউজড। তাহলে ভালো করে বুঝবে সেমি মডালস কেন নাম দিয়েছে। যে এই যে তোমার নিড এবং ডেয়ার, এই দুটি মডাল সাহায্যকারী এবং মূল ভার্ব দুভাবেই সেন্টেন্সে কাজ করে। এই কারণে এই দুটিকে নাম দেওয়া হয়েছে সেমি মডাল। ঠিক আছে, কারণ সাহায্যকারী এবং প্রিন্সিপাল দুটোই। যাই হোক, নিডটা আগে বুঝে নাও যে কখন এটা ব্যবহার হয়। বলছে নেসেসিটি হিসাবে, কোনো কিছুর প্রয়োজনীয়তা বোধ করা বোঝাতে। এক্সাম্পল দেখো, অ্যাজ অক্সিলারি, সংক্ষেপে লিখেছি। অক্সিলারি হিসাবে কি, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নিডটা হচ্ছে অক্সিলারি আর মূল ভার্বটা কিন্তু ওয়ারি। দ্বিতীয়টা দেখো কি লিখেছি, এটারই অ্যাজ প্রিন্সিপাল, সংক্ষেপে বলছে হি নিডস, তুমি নিডস লিখতে পারো বা নিডেডও লিখতে পারো। হি নিডস সাম মানি, সে কিছু টাকার বা অর্থের প্রয়োজন বোধ করে। যদি এখানে ইডি লাগিয়ে দাও, হি নিডেড সাম মানি, সে কিছু অর্থের প্রয়োজন বোধ করেছিল, কিছু টাকার প্রয়োজন বোধ করেছিল। তাহলে এখানে কিন্তু নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব, আর ওপরের সেন্টেন্সে নিডটা সাহায্যকারী ভার্ব, আর হচ্ছে ওয়ারিটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, নেক্সট দেখো, ডেয়ার একবারে লিখেছি হোয়েন ইউজড। বলছে ডেয়ার বোঝাতে, ডেয়ার মানে কি, সাহস করা বোঝাতে। তাহলে ডেয়ার কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু সাহস করে বলা বা করা। তাহলে সাহস করা বোঝাতে। কি বলেছে দেখো, অ্যাজ অক্সিলারি, হাউ ডেয়ার ইউ রিড মাই ডায়েরি, তোমার এত সাহস কি করে হলো আমার ডায়েরিটা পড়ার। তাহলে এখানে ডেয়ারটা হচ্ছে সাহায্যকারী বা অক্সিলারি, আর রিডটা হচ্ছে মূল ভার্ব। কারণ সবাই জানো সেন্টেন্সে পরপর দুটো যদি ভার্ব থাকে, প্রথমটাকে সাহায্যকারী বলে, পরেরটাকে মূল ভার্ব বলে। ঠিক আছে, এবার দেখো অ্যাজ প্রিন্সিপাল, দেখো হি ডেয়ার্ড টু ক্রস দ্য রোড, সে সাহস করেছিল রাস্তাটা ক্রস করতে মানে পার হতে। এই হচ্ছে ডেয়ার এবং নিড, এই দুটি সেমি মডালসের উপর সংক্ষিপ্ত ডিসকাশন। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলাতেই বোঝালাম এবং প্রত্যেকের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। পরবর্তী ক্লাস কম্পিটিটিভ ইংলিশেরই হবে। এটা যদিও বেসিক ইংলিশের উপর ক্লাসটা দিলাম, যারা মডারেট বা অ্যাডভান্সড লেভেলের আছো তারা কিন্তু নোট ডাউন করে নেবে যে ডেয়ার এবং নিড কোথায় তোমার প্রিন্সিপাল ভার্ব হিসাবে
কোথায় সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।